মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত সাবাহ মুতাদি আবিদ। তোমার মধ্যে আমি তোমার ভবিষ্যৎ খুব ভালো দেখতে পাচ্ছি। আশা করি তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে। তোমার তেলাওয়াতের মান খুবই উঁচু মানের, তাজভিদও ভালো ছিল, প্রত্যেকটা সুরের যে সিকোয়েন্স সবগুলো সুন্দর ছিল। তুমি এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন ইসলামিক অ্যাপ আয়োজিত কিরাত পাঠ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অর্থাৎ গ্র্যান্ড ফিনালেতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই যাত্রা শুরু হয়েছিল গত 7 নভেম্বর দিন ইসলামিক অ্যাপের মাধ্যমে অনলাইনে অংশগ্রহণ করা প্রায় 1200-এর অধিক প্রতিযোগীর প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে। সেখান থেকে পরবর্তীতে সেরা 20 নির্বাচিত হয়েছিল, তারপরের ধাপে সেরা 5। আর আজ সেই সেরা 5 আমাদের সাথে উপস্থিত, যারা পবিত্র কোরআনের তিলাওয়াতে নিজেদের উৎকর্ষ, নিষ্ঠা এবং প্রচেষ্টাকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এবার ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী সাবাহ মুহতাদি আবিদ। তিনি এসেছেন মোহাম্মদপুর, ঢাকা থেকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর একটি তেলাওয়াত শুনলাম। আসুন সরাসরি চলে যায় বিচারকদের কাছে, জেনে নেওয়ার জন্য তাদের কাছে কেমন লেগেছে সাবাহ মুহতাদি আবিদের এই তেলাওয়াত। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত সাবাহ মুতাদি আবিদ। তোমার মধ্যে আমি তোমার ভবিষ্যৎ খুব ভালো দেখতে পাচ্ছি। আশা করি তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে। তোমার তেলাওয়াতের মান খুবই উঁচু মানের, তাজভিদও ভালো ছিল, প্রত্যেকটা সুরের যে সিকোয়েন্স সবগুলো সুন্দর ছিল। তুমি এগিয়ে যাও, তোমার জন্য দোয়া রইল। মাশাআল্লাহ, সাবাহ মুহতাদি আবিদ খুব ভালো করেছে আলহামদুলিল্লাহ। তার তেলাওয়াতের মাকামাত যেটা উস্তাদ বলেছেন আসলে ভালো, এবং আপডেটের তেলাওয়াতটা আছে, তেলাওয়াতের ভিতরটা আপডেটের ব্যাপার আছে। সে মোটামুটি না ভালোই আলহামদুলিল্লাহ করেছে। সে জাতীয়ভাবে না আন্তর্জাতিকভাবেও ভালো করবে ইনশাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জানি তার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছার তৌফিক দান করে। মাশাআল্লাহ, সাবাহ মুহতাদি আবিদ, আপনার তেলাওয়াতের জন্য আমরা বিচারকদের কাছে যে মন্তব্য শুনেছি তাতে এটা স্পষ্ট যে আপনি খুব ভালো করেছেন এবং আপনার ভবিষ্যতে আরও ভালো করার
সুযোগ রয়েছে। আশা করি আপনি চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। আসুন চ্যাম্পিয়নের নাম ঘোষণা করার পূর্বেই তাদের মধ্য থেকেই শুনে নেই এই মুহূর্তে তাদের অনুভূতি। প্রথমেই সাবাহ মুহতাদি আবেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ মাশাআল্লাহ। চমৎকার একটি আয়োজন, অত্যন্ত ভালো লাগছে। এবং আমাদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন এবং যারা হননি সবার জন্য শুভকামনা থাকবে। শুকরান। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আমরা আর কালক্ষেপণ করে আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে চাই না। আমরা এখনই ঘোষণা করতে যাচ্ছি দিন ইসলামিক অ্যাপ আয়োজিত কিরাত ৫ প্রতিযোগিতার এবারের আসরের চ্যাম্পিয়ন। সম্মানিত বিচারকগণদের বিচার এবং বিশ্লেষণের ভিত্তিতে আমাদের এবারের আসরের চ্যাম্পিয়ন হচ্ছেন কারি সাবাহ মুহতাদি আবিদ, সেই সাথে রানার আপ হচ্ছেন কারি আব্দুল্লাহ মাসুদ। আসুন সবাই করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। আসুন আমাদের এবারের আসরের চ্যাম্পিয়ন কারি সাবাহ মুহতাদি আবিদের কাছে তার অনুভূতি জেনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে, এত চমৎকার একটা আয়োজন। আর চ্যাম্পিয়ন হতে পারার অনুভূতি, এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এবং আমার আল্লাহর উপরে আস্থা ছিল এবং শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী যারা ছিলেন তাদের উপরে আস্থা ছিল। সর্বোপরি আলহামদুলিল্লাহ। এখন দিন ইসলামিক অ্যাপ আয়োজিত কিরাত ৫ প্রতিযোগিতার পুরস্কার প্রদান পর্বে আমরা পৌঁছে গিয়েছি। ইতিমধ্যেই বিজয়ীদের নাম ঘোষণা করা হয়ে গিয়েছে। এখন তাদের সম্মাননা তুলে দেওয়ার পালা। শুরুতেই আমরা প্রথম বিজয়ী কারি সাবাহ মুহতাদি আবিদকে তার সম্মাননা এবং আমাদের প্রতিশ্রুতি মতো ৫০,০০০ টাকা তুলে দেওয়া হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আমাদের দ্বিতীয় বিজয়ী অর্থাৎ রানার আপ কারি আব্দুল্লাহ মাসুদকে তুলে দেওয়া হবে ১০,০০০ টাকা। এছাড়াও আমাদের সাথে উপস্থিত বাকি মেধাবী প্রতিযোগীগণের হাতেও তুলে দেওয়া হবে ইসলামিক হাদিয়া। প্রথমেই আরিফুল ইসলাম আনাস। এরপর ইসলামিক হাদিয়া তুলে দেওয়া হচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী একরামুল হাসান ওমায়ের। এবং সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ রাশিদুল ইসলামকে তুলে দেওয়া হচ্ছে ইসলামিক হাদিয়া। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ জানাতে চাই প্রতিযোগীদের, বিচারকদের এবং যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করা সম্ভব হতো না। মহান আল্লাহ আমাদেরকে ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন এবং এরকম বরকতময় অনুষ্ঠানে আবার একত্রিত হওয়ার সৌভাগ্য দান করুন।